সুন্দরবনে চূড়া হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘকে উদ্ধার করেছে বন বিভাগের বিশেষজ্ঞ দল। উদ্ধারকৃত বাঘটিকে খাঁচায় বন্দি করে খুলনায় নেওয়া হচ্ছে। এর আগে প্রাণকুইলাজের গান ব্যবহার করে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে মুক্ত করা হয়। বন বিভাগ সূত্র জানায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের টাংমারি স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের আয়ত্তাধীন এলাকায় বাঘটি ফাঁদে আটকে পড়ে। বাঘটির সামনের বাম পা ফাঁদে আটকে যাওয়ায় সেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় 4 থেকে 5 দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, বাঘটি অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রাথমিকভাবে ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুন্দরবনে চাঁদপাই এলাকায় একটা বাঘ আমাদের ফাঁদে আটকে যায়। এই খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা কিছু লোক পাঠাই সেখানে এবং বাঘটা সম্পর্কে ধারণা নিই এবং সেইভাবে আমরা সেখানে সে ডিউটিতে লোক রাখি যাতে তারা ওখানে অন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, বাঘটাকে না মারে বা কোনো কিছু না করে। আসলে বাঘটা একটু বেশ দুর্বল হয়ে গেছিলো, সেই জন্য আমরা মনে হয় বেশ তাকে এই মুহূর্তের জন্য স্যালাইন দেওয়া হলো এবং একে খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে। খুলনায় নেওয়ার পরে আমরা সেখানে উদ্ধার কেন্দ্রে যেখানে আছে সে বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে সেখানে আমাদের চিকিৎসা করা হবে। সবাই দোয়া করবেন যেন বাঘটা সুস্থ হয়ে ফিরে আবার বনে ফিরে আসতে পারে। আর আমরা যেন এমন ধরনের কাজ আর না করি, সবাইকে এই ব্যাপারে উৎসাহিত হওয়ার জন্য যাতে আমরা না করি সেই কাজটা করার জন্য চেষ্টা করবেন সবাই। এর আগে শনিবার দুপুরের পর বন বিভাগ খবর পায় মোংলার সরকির খাল এলাকা থেকে আধা কিলোমিটার ভেতরে একটি বাঘ হরিণ শিকারের ফাঁদে আটকে রয়েছে। খবর পেয়ে রবিবার ঢাকা ও খুলনা থেকে ভেটেরিনারি সার্জন সহ বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। 4টের দিক থেকে আমরা সংবাদ পাই যে সুন্দরবনের ভিতরে একটা বাঘ কি কোনো ফাঁদে আটকা পড়লো না অসুস্থজনিত কারণে যারা মোবাইল ছিল ওরা দেখে এসে তারপরে আমাদের সংবাদ দিল। সংবাদ দেওয়ার পর আমি বিটিএর টিম লিডার সহ আসার পরে দেখলাম যে না, জিনিসটা সত্য। আমরা ভিতরে গেছিলাম যে বাঘটা কুকুরের মতো বসে আছে, কিন্তু তার গায়ে পায়ে কিছু পেঁচানো আছে কিনা এটা দূর থেকে বোঝা যাচ্ছে না পর্যন্ত। হিংস্র প্রাণী তার সামনে ওইভাবে যাওয়া যায় না। অনেক দূর থেকে আমরা ভিডিও করলাম, করার পরে বাঘটা ওখানে বসে আছে। খুব চিল্লে করলাম, হই হাল্লা করলাম, বাঘটা ওইখানে বসে আছে, ওইখান থেকে সরলো না। তাহলে বুঝলাম যে হয়তো কিছুতে পেঁচে আছে বা আপনার অসুস্থজনিত কারণে। তাই আমরা সারা রাত পাবলিককে ঠেকাইলাম, এখানে বসে পাহারা দিলাম। ইভেন সকালেও গেলাম যে হ্যাঁ বাঘটা তার গন্তব্যস্থলে আছে, ওই অবস্থায় আছে। তবে এখন আমাদের ওই ডিস্কু টিম আসতেছে ঢাকার থেকে, তারপরে ওই ওয়ার্ল্ড টিমের লোক আসছে, সবাই কম বেশি, তারপর ডিউটি স্যার সাহেব আসছেন। ওনারা সবাই একটা চিন্তা ভাবনা করতে যে এখন কিভাবে ওইটারে ডিস্কু করে নিয়ে যাওয়া যায়। নাফিউল ইকসান, জনগণ।